বরগুনার আমতলীতে ৯৭টি আয়রন ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রায় প্রাণহানির ঘটনা ঘটছে। ৭টি ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই ব্রিজগুলো। গত ১৭ বছরে ১৫টি সেতু ধসে মৃত্যু হয়েছে ৯ জনের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিজগুলোকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। বরগুনার আমতলীর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। Next level, well done, side by side, free. আমতলী ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯৯৭ থেকে ৯৮ অর্থবছরে হালকা যান চলাচল প্রকল্পের আওতায় শতাধিক লোহার ব্রিজ নির্মাণ করা হয়। প্রয়োজন থাকার পরও ২০০৮ থেকে ৯ সালের পর প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হওয়ায় এসব সেতু রক্ষণাবেক্ষণ ও সংস্কারে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে একের পর এক সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর থেকে শুরু করে আইলা, মহাসেন, রুয়ানু ও সর্বশেষ রিমালের প্রভাবে উপজেলার অধিকাংশ লোহার ব্রিজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিকল্প উপায় না থাকায় কাঠ দিয়ে মেরামত করে ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয়রা। এত বছর পরও সংস্কার না হওয়ায় প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগী এলাকাবাসী। কাঠের ফুল দিয়ে আমরা আসা যাওয়া করি। তারপর এই জায়গায় মোটরসাইকেল ৩ সিটে করে অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্রিজ থেকে প্রতিদিন যাওয়া আসা হয়। এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ, এই ব্রিজটি আমরা নতুনভাবে চাই। আমরা বহুবার এলজিডি ইঞ্জিনিয়ারকে আনছি এবং তাদেরকে বারবার দেখানো হয়েছে এবং তারা বারবারই বলতেছে হবে, কিন্তু আজ পর্যন্ত এটার আলোর মুখ দেখে নাই। উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানান পুনর্নির্মাণের জন্য ধাপে ধাপে আবেদন করা হবে। ৯৯টি ব্রিজ আমরা তালিকাভুক্ত করছি, তার ভিতরে 2টা ব্রিজের কাজ আমাদের চলমান হয়েছে, আর ৯৭টা ব্রিজ আমরা ডিপিপির জন্য বিভিন্ন প্রকল্পে আমরা তালিকা প্রেরণ করছি। অল্প দিনের ভিতরে আমরা 2টা প্রজেক্টের আমরা ডিপিপি পেয়ে যেতে পারি। এলাকাবাসীর প্রত্যাশা কয়েক লক্ষ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় এনে উপজেলার সব ইউনিয়নের শতাধিক ব্রিজ দ্রুত নির্মাণ করবে কর্তৃপক্ষ। লিওন আজাদ, RTV।